এখানটা চলে আসছি। এখানটায় আমি অলরেডি ফ্রাইং প্যানটা গরম করে নিয়েছি। এখানে আমি করব হচ্ছে আজকে শিম চচ্চড়ি। শিম চচ্চড়ির জন্য আমার যেটা লাগবে সেটা আমি অলরেডি কেটে নিয়েছি। শিম লাগবে, আমি এইভাবেই করি। শিম লাগবে, আর এই মাস্টার্ড পেস্টটা মানে সর্ষে বাটাটা আমি একটু পাতলা করে করে রেখেছি, আর 3টে কাঁচা লঙ্কা। আমি শিম চচ্চড়ি মানে মাস্টার্ড পেস্টে কখনো শুকনো লঙ্কা দিই না, আমি কাঁচা লঙ্কাই দিই। এটা গরম অলরেডি হয়ে গেছে। এবার আমি দেব হচ্ছে একটু কালো জিরে ফোড়ন, জায়গাটা ছোট বলে আপনাদের দেখাতে একটু অসুবিধা হচ্ছে, যাই হোক পরে দেখা যাবে জায়গা যদি আমরা একটু বড় করতে পারি। এটার মধ্যে আমি শিমগুলোকে দিয়ে দিলাম। শিমগুলোকে আমি একটু ভেজে নেবো হালকা করে। আমি যেভাবে করছি অনেকে হয়তো এভাবে করেন না, তবে একবার এইভাবে করে দেখবেন, খারাপ লাগবে না মনে হয়। এই রান্নাটা যদিও আমার হাজবেন্ডের পছন্দের করা। এই শিম চচ্চড়ি আমার ছেলে যে খাবে এটা আমি বলতে পারবো। আমি এতে একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এটাকে একটু ভালো করে আমি তেলে নাড়াবো, না হলে ফ্রাই না হলে আমার ঠিক ভালো লাগে না। যারা দেখছেন আমার ব্লগটা তারা কিন্তু কেউ কমেন্টস করছেন না। আমি চাইছি আপনারা কমেন্টস করুন, ভালো খারাপ যেটাই হোক না কেন একটা জানালে আমার পক্ষেও সুবিধা হবে যে আমি কতটা কি করছি না করছি, এবং কিছু জিনিস তো চেঞ্জ হবে। আমি যে সন্ধ্যেবেলা যে অনলাইন ক্লাস নিই সেগুলো আপনাদের দেখানো হয়নি কোনোদিন, সেগুলো দেখাবো। অ্যাকচুয়ালি সবকিছু সেট আপের জন্য একটু অসুবিধা হচ্ছে, একটু সময় দিন, নিশ্চয়ই ভালো ভালো ব্লগ নিয়ে আসবো। এটা ভাজা হয়ে গেছে। এবার আমি একটু গরম, আচ্ছা আমি কিন্তু গরম জল দিই, এটা আপনারা অনেকে জানেন কিনা আমি জানি না, যদি জানেন তো খুব ভালো, আর না জানলে আমি বলে দিচ্ছি। গরম জল আমি সকালবেলায় করে রাখি, ওই যে ফ্লাস্কে করে রাখি, এটা আমার ঘুম থেকে উঠে প্রথম কাজ। তো আমি সেই গরম জল এখানে একটু দিয়ে দিচ্ছি। এবার একটু হলুদও দিয়ে দেবো, হলুদটা আমার দেওয়া হয়নি, বুঝে গেছি, হলুদটা একটু দিয়ে দিই। তারপরে একটু গরম জল দিয়ে এটাকে একটু সেদ্ধ করব, তারপরে পেস্টটা দিয়ে দেবো। একটু হলুদ দিয়ে দিলাম। গরম জল আমার ফ্লাস্কে কড়াই আছে। গরম জল দিলে কি হয়, রান্নাটা টেস্টটা বেশি ভালো আসে। একটু করে দিই। আমি 3টে লঙ্কা নিয়েছি, এখনকার জন্য আমি একটা লঙ্কা দিচ্ছি, আর পরে ওই পেস্টটা দেওয়ার পরে, মাস্টার্ড পেস্টটা দেওয়ার পরে মানে সর্ষে বাটাটা দেওয়ার পরে আমি আর 2টো লঙ্কা অ্যাড করে দেবো। এটা এখন সেদ্ধ হতে দেব, বয়েল হয়ে গেলে আবার আপনাদের সঙ্গে ফিরবো। এছাড়া আমি কাতল মাছ করছি আজকে, যেহেতু আজকে রবিবার সবাই বাড়িতে আছে, কাতল মাছ করছি। বাট আমি মনে হয় না কাতল মাছের রেসিপিটা আজকে আপনাদের দেখাতে পারবো, কারণ এমনি ব্লগটা বড্ড বেশি বড় হয়ে গেছে, লেন্দি বেশি হয়ে যায়, এক্সপোর্টিং হতে সময় লাগে।
এটা আপনারা অনেকে জানেন নিশ্চয়ই। তাই জন্য আজকের ব্লগে হয়তো দেখাতে পারবো না। এমন কিছু না, কাতল মাছ ভেজে জাস্ট আদা জিরে বাটা দিয়ে আর একটু টমেটো আলু থাকবে, টমেটোটা আমি দিয়ে একটু টেস্টের জন্য, আর আলুটা ওই আমার ছেলের জন্য আলু দিয়ে, নাহলে কাতল মাছ একদম কাই কাই করেও করা যায়, সেটা কোনো অসুবিধা নেই। তবে ওইটা আমি হয়তো দেখাতে পারবো না, কারণ এতটা লেন্দি হয়ে গেছে আজকের ব্লগটা। তাই জন্য এইটা হয়ে গেছে, এটা সেদ্ধ হয়ে গেছে, এটা আমি কি অ্যাড করছি সেটা আমি দেখিয়ে দিচ্ছি, তারপরে আপনাদের একটু পরে আবার দেখা হবে। শিমগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি দেখাচ্ছি। শিমগুলো সেদ্ধ হয়ে গেছে, তা আমরা এখন রেডি এইটা দেওয়ার জন্য। মাস্টার্ড পেস্টটা আমি এটা জানতাম না, তো অনেকেই জানেন, যদি কেউ না জানেন আমি বলে দিচ্ছি। আমি এটাকে জল দিয়ে একটু রাখি এই জন্যে, কারণ আগে আমি যখন প্রথম করতাম তখন দেখতাম তেঁতো আসতো, তাই জন্য একদম রাখি না, একটু জল দিয়ে গুলিয়ে রাখি। এটা আমি শিখেছি, একদম জল দিয়ে গুলিয়ে রাখলে কি হবে, এখানে যখন দেবেন একদম তেঁতো ভাবটা আসবে না। তাই জন্য এটা একটা টিপস হিসেবে আপনারা নিতে পারেন। মাস্টার্ড পেস্টটা দিয়ে দিলাম। এটাকে কিন্তু বেশি মানে এটা একটু সিমেই রাখবেন বেশ, কারণ সর্ষে বাটা খুব যদি মানে পুরো আঁচে রাখেন তাহলে কি হবে, অনেক সময় তেঁতো ভাবটা আসে। তাই জন্য একটু জলও দিয়েছি, আস্তে আস্তে হোক, কোনো অসুবিধে নেই। দেখুন আস্তে আস্তে ফুটছে। আর দুটো লঙ্কা আমার চেরাই আছে, আমি এটা দিয়ে দিলাম। আমি দুটো দিয়েছি, আপনারা 5-6টাও দিতে পারেন, আপনাদের কিরম ঝাল খান সেই টেস্ট অনুযায়ী আপনারা দিতে পারেন। আমি একটু করে মেটাচ্ছি, এটা যেই হয়ে যাবে মাখো মাখো হয়ে যাবে, আমি আপনাদের ছবিটা দিয়ে দেবো। আচ্ছা, আমাদের শিম চচ্চড়ি আজকের রান্না শেষ। দেখুন গা মাখা মাখা হয়ে গেছে, এবার শুধু নামানোর পাড়া। তেলটাও ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন নিশ্চয়, তেলটা ছেড়ে দিয়েছে। আমি লাইটিংটা এখানে খুব একটা বেশি নেই, আশা করি আপনারা বুঝতে পারছেন। দেখুন তেলটা ছেড়ে দিয়েছে, আর এটা কিছু করার অবস্থায় নেই, সবকিছু রেডি। এখন শুধু নামানোর পালা, আর 1 মিনিটের মধ্যে আমি এটা নামিয়ে দেবো এবং আপনাদের দেখাবো যে আমি কিরকম রান্নাটা করলাম। আশা করি আপনাদের পছন্দ হবে। হ্যাঁ, তো ফ্রেন্ডস, আজকে আমাদের রান্না তো শেষ, মানে আমার রান্না শেষ আছে। ভাত হয়ে গেছে, ডাল, আলু ভাজাটা কি দেখাবো, সেই জন্য দেখায়নি। ভাত রান্নাটাও বা কি দেখাবো, ডাল আর শিম চচ্চড়িটা তো দেখালামই। মাছটা আজকে দেখা যেতে পারলাম না, আমি আপনাকে আগেও বলেছি, কারণ খুব লং শুট হয়ে গেছে। তা যদি মনে করেন আপনারা আমাকে কমেন্টসে দিতে পারেন, আমি কোনোদিন দেখিয়ে দেবো। এমন কিছু স্পেশাল কিছু না, জাস্ট আদা জিরে বাটা দিয়ে রান্না। আর এখন শুধু প্লেটিংটা দেখানোর বাকি, প্লেটিংটা দেখিয়ে দিচ্ছি তাহলে। আর পেছনে যে সাউন্ডটা পাচ্ছেন না, ওটা আমার ছেলে, ওই দেখুন উনি একটা ডাস্টবিন তুলে এনেছেন। ডাস্টবিনটা পরিষ্কার, নোংরা ভাববেন না, ওইটা নিয়ে উনি বাজিয়ে যাচ্ছেন। এই সারাদিনে ওর এই কাজ, ছুটির দিন। এই দেখুন ওর আওয়াজটা খুব ভালো লাগে। যারা অটিস্টিক বাচ্চা তাদের আসলে এইগুলোই ভালো লাগে, সাউন্ডটা খুব করে, মানে অ্যাট্রাক্ট করে ওদের, তাই জন্য সাউন্ডটাই ওইটা করবে। ওটা বাজিয়ে যে এইটাই ওর ড্রাম পেটানো। পেছনে টিভিটা চলছে, MTV বিটস, ওটাও পছন্দ করে। সাউন্ডটা আমি শুধু দিচ্ছি না কপিরাইটের জন্য, না যে আমি সাউন্ডটাও দিয়ে দিতাম, কি দেখছে। আর ইনি এখন এইটাই করবেন, এখন ইনি চান করবেন, চানটাও আমাকে করিয়ে দিতে হবে, তারপরে ওনার খাওয়া দাওয়া। তাহলে রেটিংটা দেখিয়ে দিই। আজকের মতো ব্লগটা সেখানেই শেষ হবে। লাইক, শেয়ার, কমেন্টস, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। কমেন্টস না করলে তো আমি বুঝতে পারছি না আমার ব্লগটা কতটা ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে, কি চেঞ্জ করতে হবে। কমেন্টস অবশ্যই করবেন, ঠিক আছে? আজকের প্লেটটা কিন্তু আমার হাজবেন্ডের জন্য সাজিয়েছি, দেখতেই পাচ্ছেন। তাই জন্য লঙ্কা, লবণ, শিম চচ্চড়ি,
আমার ছেলের খাওয়া হয়ে গেছে, ও তো শিম চচ্চড়ি খায় না। ডাল দেখুন কুমড়োগুলো ভাঙেনি, ভালোই আছে, এবং কাতলা মাছের ঝোল, আর জল তো আছে। তাহলে এটাই হচ্ছে আজকে আমাদের খাবার। আরেকটা ব্লগে দেখা হবে। এখনকার মতো টাটা, বাই বাই, সি ইউ এগেইন।